তিরমিজি শরীফে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। ও সাহাহু শেখুল আলবানী রহিমাহুল্লাহ তাআলা তার হাদিস গ্রন্থ সিলসিলাতুস সহিহা এটাকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাহ আসকালু মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ। কিয়ামতের দিন কর্ম বিচারের পাল্লায়, কিয়ামতের দিন কর্ম বিচারের পাল্লায় বান্দার সবচাইতে ভারী এবং মূল্যবান আমল হবে সুন্দর আচরণ। সুন্দর আচরণের অধিকারী ব্যক্তি সুন্দর আচরণের কারণে নফল নামাজ এবং নফল রোজার পালন করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব সে অর্জন করতে পারবে। কিসের কারণে বলেন? কিয়ামতের দিন সবচাইতে বেশি ভারী হবে কোন আমল? কোন আমল? সুন্দর আচরণ। এবার আসেন 2 নম্বর হাদিস। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি রয়েছে ইবনে মাজাহ। তিনি বলেছেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي المؤمنين أفضل؟ হে রাসূল, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ নবী জবাব দিলেন, আহসানুহুম খুলুকা, যার চরিত্রে যত শ্রেষ্ঠ সে মুমিনদের মধ্যে তত শ্রেষ্ঠ। চরিত্র সুন্দর আচরণে যে শ্রেষ্ঠ মুমিনদের মধ্যে সেই। এবার আসেন ঈমান। ঈমান পূর্ণ কার? আল্লাহ নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পূর্ণ মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির আচরণ সুন্দর, যে ব্যক্তির আচরণ। এবার আসেন তিরমিজি শরীফের আরেকটি হাদিস। আল্লাহ নবী বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি এবং তোমাদের মধ্যে আমার কাছে কিয়ামতের দিন সবচেয়ে নিকটে থাকবে ওই ব্যক্তি আহাসিনাকুম আখলাকা, যে ব্যক্তির চরিত্র বেশি সুন্দর হবে। যে ব্যক্তির চরিত্র বেশি সুন্দর হবে, যত বেশি সুন্দর হবে কিয়ামতের দিন সে আমার তত কাছে থাকতে পারবে এবং সে হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। প্রিয় ভাইয়েরা, আরো হাদিস আছে অনেক, আস্তে আস্তে বলবো। তাহলে একটা আয়াত বললাম আর এই 3-4টা হাদিস বললাম, 4টা হাদিস বললাম। এখন আসেন, নবী আলাইহিস সালাম চরিত্রের ব্যাপারে এত গুরুত্ব দিলেন, যেটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখন নবী আলাইহিস সালামের চরিত্রটা কেমন ছিলেন? তিনি কি শুধু বলতেন, নিজে আমল করতেন কিনা? আল্লাহ নবী যা বলতেন